নমস্কার। আজকে আমার টপিক পরিবারে এবং কর্মক্ষেত্রে মহিলাদের উপর কী ধরনের হেনস্থা হয় এবং সবথেকে বড় যেটা হচ্ছে লুজ টক। লুজ টকের বাংলা মানে করলে বাজে কথা। তো প্রথমে আমরা জানি যে পরিবারের ক্ষেত্রে মহিলাদের উপর হেনস্থা কিভাবে হয়। তো প্রথমেই হচ্ছে যেটা মহিলাদের সবথেকে দুর্বল জায়গা শরীর, তো শারীরিকভাবে তাকে হেনস্থা করা হয়। অনেক সময় কি করা হয়, মেয়েদের মানসিক যন্ত্রণা দেওয়া হয়, অথবা তাকে যৌন এবং অর্থনৈতিক নির্যাতন করা হয়, তাকে কোনোভাবে হুমকি দেওয়া হয়। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে পণ আর যৌতুক নির্যাতন। এছাড়া নিজেদের পরিবারের সম্মান রক্ষার্থে কোনো মহিলা যদি তার পরিবারের বিরুদ্ধে প্রতিবাদ করে তো তাকে সমাজে বদনাম রটানো বা তাকে হত্যা করা, অথবা মানসিক ও আবেগিক হেনস্থা। তো তার মধ্যে কি পড়ে, যেমন ধরুন তাকে গালিগালাজ করা হয়, তাকে অপমান করা হয়, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, তাকে অন্য পরিবারের অন্য কোনো সদস্যের সাথে তাকে তুলনা করা হয়, এবং সবথেকে বড় কথা তাকে সমাজে অথবা পাড়ার মধ্যে তাকে অন্যান্য লোকেদের কাছ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তো এই ধরনের হেনস্থা করা হয় পরিবারের মহিলাদের ক্ষেত্রে। যেসব মহিলারা সবথেকে বেশি প্রতিবাদ করেন অথবা কোনো সম্পত্তি ঘটিত কারণে সেই মহিলাকে সেই সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য তাদের ভাই বোন বা অন্যান্য সম্পর্কের রক্ত সম্পর্কের অন্যান্য জনেরা তাকে কি করেন, এই ধরনের হেনস্থাগুলো করে থাকেন। অথবা কোনো মহিলাকে নিজের হাতের মুঠোয় রাখার অর্থাৎ বশে রাখার জন্য অনেক সময় এই ধরনের কাজ করে থাকেন। এটা হলো পরিবারের ক্ষেত্রে। এবার আসছি কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রেও এ ধরনের সবার আগে আসে যৌন হয়রানি। অনেক মহিলারা থাকেন মুখচোরা হয়, তারা বলতে পারেন না যে তার সাথে কোনো পুরুষ বা অন্য কোনো ব্যক্তি তার গায়ে হাত দিয়ে কথা বলছেন, তাকে ধরুন ইয়ার্কির ছলে ছলে তাকে গায়ে মারছেন, অথবা ধরুন তাকে কোনো প্রেমের প্রস্তাব দিলেন এবং পরবর্তীকালে সেই মহিলাকে ফাঁসিয়ে দিলেন। তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে যৌন হয়রানির মধ্যে আসছে। এছাড়া আরও আসে, কিন্তু আমি এই ধরনেরই উদাহরণ দিলাম। এবার আসছে শারীরিক ও মানসিক নির্যাতন। শারীরিক নির্যাতন কীরকম, ধরুন আপনার যে কাজটা আছে সেই কাজটার থেকেও আপনাকে আরও অতিরিক্ত বেশি কাজ দিয়ে দেওয়া হলো। অথবা মানসিক নির্যাতন কীরকম না, মানসিক নির্যাতন হচ্ছে ধরুন আপনি কোনো কাজ করছেন, সেই কাজের সমালোচনা করা। আপনি ধরুন ঠিকই করেছেন কিন্তু তাদের ক্ষেত্রে সেটা ঠিক লাগছে না, হয়তো অন্য একজন ওই কাজটা নেওয়ার জন্য হয়তো মানে কি বলবো ইচ্ছে ছিল কিন্তু সে হয়তো নিতে পারেনি। সে তখন কি করবে, আপনার উপর মানসিক চাপ বাড়াবে। কিভাবে বাড়াবে, আশেপাশের যেসব কর্মক্ষেত্রের কর্মচারীরা আছে তাদের কাছে আপনার বিরুদ্ধে অনেক উল্টোপাল্টা কথা বলে আপনাকে মানসিক নির্যাতনের মধ্যে ফেলবে, কিংবা ইচ্ছা করে এসে পায়ে পা দিয়ে ঝগড়া করবে ইত্যাদি হচ্ছে মানসিক নির্যাতনের মধ্যে পড়ে। একটা হচ্ছে বৈষম্যমূলক আচরণ। বৈষম্যমূলক আচরণ কীরকম, আমরা সরকারি কর্মচারী, তোরা বেসরকারি কর্মচারী, এই ধরনের বৈষম্য আনা, কিংবা ধরুন হিন্দু মুসলিম বা অন্যান্য কোনো জাতিভেদের ইত্যাদি বৈষম্যমূলক আচরণ আছে। কিংবা ধরুন আমরা উচ্চপদস্থ, তোরা নিচু পদস্থ, এইরকমও আছে। এছাড়া আছে হুমকি। ধরুন আপনি কারোর প্রতিবাদ করেছেন, সে এসে তার দোষ ঢাকার জন্য হঠাৎ করে আপনাকে কি করলো, হুমকি দিয়ে গেল। এছাড়া হচ্ছে ছোট করা, আপনার যোগ্যতা নিয়ে আপনাকে প্রশ্ন করা, অথবা আপনি কাজে ধরুন ঠিকমতো নতুন ধরুন কাজে ঢুকেছেন, আপনি হয়তো তার থেকে বেশি ভালো কাজ জানেন না, তো আপনাকে সেই কাজ নিয়ে ছোট করা। এছাড়া হচ্ছে আপনাকে অন্যান্য কর্মচারীদের থেকে বৈষম্য তৈরি করা। যেমন ধরুন তোরা হচ্ছিস বেশি স্মার্ট, ও কোথাকার গাইয়া ভূত, তো এইরকম টাইপের আর কি বৈষম্য।
এছাড়া হচ্ছে আপত্তিকর মন্তব্য। ধরুন আপনি কারোর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন বা কিছু করেছেন, বা ধরুন আপনি কাউকে বললেন যে তোর এটা ঠিক হচ্ছে না, তো সঙ্গে সঙ্গে সে তার নিজের রক্ষার্থে কী করলো, আপনাকে আপত্তিকর কোনো মন্তব্য শোনালো। তো এছাড়া হচ্ছে কাজের সুযোগ আর পদোন্নতির বৈষম্য করা। ধরুন আপনি সরকারি কর্মচারী নন, আপনি বেসরকারি কর্মচারী। তো এবার হচ্ছে, কিংবা ধরুন আপনি সরকারের কন্ট্রাকচুয়াল ভিত্তিক আপনি কর্মচারী, আপনি ধরুন যারা সরকারি কর্মচারী তাদের থেকেও আপনি আপনার কাজ, মানে ওদের কাজটা আপনি বেশি ভালো জানেন, বা ধরুন আপনাকে সেই সরকারি কর্মচারীর কোনো দায়িত্ব আপনাকে দেয়া হলো, এবং যারা পেল না তারা কি করলো, আপনার বিরুদ্ধে নানা ধরনের গুজব রটাতে শুরু করলো, এবং শুধু শুরু করলো তাই নয়, আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললো। তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে আপনার সুযোগ এবং পদোন্নতি আপনাকে আটকে দেওয়া, যে আপনি সরকারি কর্মচারী নন, অতএব আপনি ওই কাজের যোগ্য নন, এবং তো আপনাকে দিয়ে ওই কাজ করানো হবে না। আপনি নিজে থেকে করতে চাইলেন না, সেটা আলাদা কথা, কিন্তু আপনি করতে চাইছেন, আপনাকে করতে দেয়া হচ্ছে না। তো এটাই হচ্ছে পদোন্নতি আটকে দেওয়া। তো এই ধরনের মানে হেনস্থার মধ্যে মহিলাদের পড়তে হয়। তো এবার আসি, এই হেনস্থাগুলোর বিরুদ্ধে আপনি যদি প্রতিবাদ করেন, তো আপনাকে দু ধরনের সমস্যার মধ্যে পড়তে হবে। এক হচ্ছে লুজ টক, আর একটা হচ্ছে গ্যাস লাইট। আগের বারের ভিডিওতে আমি গ্যাস লাইট সম্বন্ধে অনেক কিছু বলেছি। আজকে হচ্ছে লুজ টক, অর্থাৎ বাংলা অর্থ বাজে কথা। তো পরিবারের ক্ষেত্রেই হোক, বা সরকারি কর্মক্ষেত্র হোক, বেসরকারি কর্মক্ষেত্র হোক, যে কোনো ধরনের কর্মক্ষেত্রে এই লুজ টক জিনিসটা হয়। তো প্রথমে আমরা জানি লুজ টক বা বাজে কথা জিনিসটা কি, এটা আগে আমাদের ধারণাটা ক্লিয়ার করতে হবে। তো লুজ টক হচ্ছে কোনো গসিপ বা গুজব। ধরুন আপনি কোনো মানুষ খুব শান্তশিষ্ট, আপনাকে হয়তো অত তোয়াক্কা করে না, কিন্তু আপনি খুব চটকদারি, আপনি নিজেকে খুব অ্যাডভান্স ভাবেন, এবং আপনি কি করছেন, তার সম্বন্ধে কোনো কিছু রটাচ্ছেন, সেটা সত্য হোক অথবা মিথ্যে হোক। ধরুন সত্য ঘটনায়, তার বাজে সত্য ঘটনা, তার অতীতের অভিজ্ঞতাকে আপনি অন্যভাবে লোকের কাছে মুখরোচকভাবে দিচ্ছেন, এবং সেই ক্ষেত্রে আপনি তাকে ছোট করছেন, মানে তার সম্বন্ধে আপনি অনেক আজে বাজে বলছেন, সেটা সত্য হোক বা মিথ্যে হোক। তো সেটাকেই বলছে গসিপ বা গুজব। মানে তার সম্বন্ধে আপনি অপ্রাসঙ্গিকভাবে ব্যক্তিগত আলোচনা করছেন, যেটা আপনার করা উচিত নয়। সে ধরুন খুব সহজ সরল, সে হয়তো সবাইকে মানিয়ে নিয়ে চলে, সবার সঙ্গে হাসি ঠাট্টা করে, ইয়ার্কি করে। তো আপনার দেখে সেটা পছন্দ হচ্ছে না, আপনার তাকে দেখে মনে হচ্ছে সে বাচাল। আবার অন্য দিক থেকে দেখলে মনে হবে সে খুব, ধরুন অন্য কোনো ব্যক্তি ধরুন খুব ঠান্ডা শান্তশিষ্ট থাকে, আপনার ওই বাচালতা তার পছন্দ নয়। তো এবার আপনি কি করছেন, তার সম্বন্ধে বলছেন এইরকম সবসময় গুমড়ে গুমড়ে থাকে, এর কথা ওকে বলে, তার কথা তাকে বলে, কিন্তু আপনিও যে তার সম্বন্ধে সেই ধরনের কথাবার্তা বলেন, মানে যে গসিপ বা গুজব করছে, সে সেটা মনে করে না। এবার আসছি অগঠনমূলক সমালোচনা। অগঠনমূলক সমালোচনা, ধরুন এই অগঠনমূলক সমালোচনা বলতে গেলে সবথেকে আগে আসে, ধরুন কোনো ধর্ম, সেটা যে কোনো ধরনের ধর্ম হোক না কেন। আমাদের ভারতবর্ষে সাধারণত হিন্দু মুসলিম দ্বন্দ্বই বেশি দেখা যায়। তো সেই ক্ষেত্রে ধরুন একটা জাতিগত ভেদাভেদ দিল, বা ধরুন একটা নারী পুরুষের ভেদাভেদ দিল, তো কোনো সৃষ্টিশীলমূলক সে কী করছে না, কোনো বক্তব্য দিচ্ছে না, সে কী করছে, একটা বিভেদ তৈরি করছে। সেটা নারী পুরুষের ভেতরেই হোক, বা জাতিগত বিভেদই হোক, বা কোনো সরকারি কর্মচারী বেসরকারি কর্মচারী হোক, মানে একটা কী করছে, ডিফারেন্স তৈরি করছে, মানে তুলনা তৈরি করছে, কম্পেয়ার করছে। তো এইগুলি হচ্ছে অগঠনমূলক, কারণ যখনই কোনো জায়গায় কোনো ক্ষেত্রে কারোর সঙ্গে কারোর কম্পেয়ার করা হয়, তখন সেই জায়গায় সেই কাজটা সঠিকভাবে হয় না। সেই কাজটা কি হয়ে যায়,
মানে ঘেঁটে ঘ হয়ে যাওয়া বলে না, সেই জিনিসটা হয়ে যায়। ধরুন একজন খুব ভালো সুন্দরভাবে কাজটা করছে এবং সেখানে গিয়ে আপনি তার আশেপাশের লোকেদের কাছে তার সম্বন্ধে অনেক ধরনের কথাবার্তা বললেন, সে এটা পাচ্ছে না ওটা পাচ্ছে না, তো কি হলো, সে যে সৃষ্টিমূলক কাজটা করছিল সেটা কিন্তু স্টপ হয়ে গেল, কারণ আপনি তার সম্বন্ধে বলেছেন, অন্যান্য লোকেরা তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তার মান সম্মানে লেগেছে, সে কাজ বন্ধ করে দিয়েছে। তারা ভাবছে অন্য কাউকে নিয়ে আসবে, কিন্তু সে যে আসবে, সে যে তাদেরকে এই যে ব্যক্তিটার সম্বন্ধে আপনি এই ধরনের অঘটনমূলক আর কি সমালোচনা করেছেন, সে যে সুবিধাটা দিচ্ছিল, তারা সেই সুবিধা হয়তো নাও দিতে পারে। তো এই যে যে জিনিসগুলো হয়, এগুলো হচ্ছে অগঠনমূলক সমালোচনা, মানে কোনো সৃষ্টি থাকে না তার ভেতর, মানে সবসময় বিভেদ। এবার হচ্ছে অভিযোগ বা নেতিবাচকতা সরানো। ধরুন আপনার কোনো কাজ পছন্দ হচ্ছে না, তো আপনি কি করছেন, বা আপনি ধরুন কাউকে পছন্দ করছেন না, তো আপনি কি করছেন, তার অপছন্দ মানে আপনার যেটা অপছন্দটা, আপনি তাকে সেখান থেকে সরানোর জন্য আপনি কি করছেন, একে ওকে তাকে কি করছেন, অভিযোগ করছেন, তার ছোটোখাটো ভুলগুলোকে নিয়ে আপনি তিল থেকে তাল করছেন, এবং সব থেকে হচ্ছে আপনি সেই মানুষটা সম্বন্ধে একটা নেতিবাচক ধারণা সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। তো এগুলোই হচ্ছে লুজ টক। এবার আসছি যে লুজ টকের প্রভাব কিভাবে হয়। লুজ টকের প্রভাব হচ্ছে আপনার কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে একটা বিষাক্ত পরিবেশ তৈরি করে দেবে, মানে আপনি এক ধারে আর আপনার কর্মক্ষেত্রের বাকি লোকেরা এক ধারে, আপনাকে পুরো একঘরে টাইপের করে দেবে। মানে যে কেউ আপনাকে দেখলে সঙ্গে সঙ্গে কী হয়ে যাবে, থমকে যাবে, তাদের আলোচনা থামিয়ে দেবে, এই মানুষটা তো এরকম, ও এর কথা গিয়ে ওকে বলে, ওর কথা গিয়ে তাকে বলে, অতএব মানে আপনাকে পুরো কর্মক্ষেত্রের জায়গাটাতে বিষাক্ত করে দেবে। শুধু কর্মক্ষেত্র কেন, এটা সমাজের বা পরিবারের ক্ষেত্রেও হয়, মানে সেই মানুষটাকে অন্যান্য মানুষদের কাছে পুরো বিষাক্ত পরিণত করে দেওয়া হয়। এরপর হচ্ছে উৎপাদনশীলতা বা সৃষ্টিশীলতা কমে যাবে। আপনাকে যখনই মানে একটা বিষাক্ত পরিবেশের মধ্যে ফেলে দেবে, তখনই আপনার মধ্যে একটা কি হবে, যে আপনার ভেতর যে উৎপাদনশীলতা ছিল, যে সৃষ্টিশীলতা ছিল, আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসবেন। কারণ হচ্ছে আপনার মানসিক মানে মেন্টাল একটা মানে চাপ তৈরি হয়ে যাবে, যেখান থেকে আপনি কি করছেন, কোনো ভালো কাজের জন্য আপনি যেটা চেষ্টা করছিলেন বা ভালো কাজ করার চেষ্টা করছিলেন, বা ওই কর্মক্ষেত্রকে ভালোবেসে আপনি কোনো কিছু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, সেই জায়গাটাতে বাধা পড়ে যাচ্ছে। এটাই হচ্ছে লুজ টকের প্রভাব। এছাড়া হচ্ছে অবিশ্বাস এবং প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। আপনার বিরুদ্ধে যদি কোনো লুজ টক করা হয়, সঙ্গে সঙ্গে কি হবে, আপনার প্রতি অন্যান্য যারা থাকে আশেপাশে, আপনার প্রতি একটা অবিশ্বাস তৈরি হবে, তাদের আপনাকে বিশ্বাসই করতে চাইবে না। এবার হচ্ছে শুধু সেটা নয়, আপনার সঙ্গে আপনার উপযুক্ত কাজে যারা জানে, তাদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে। কীরকম, ও ভালো আমি খারাপ, এই মনের ভেতর একটা প্রতিদ্বন্দ্বিতা চলবে, যে হ্যাঁ আপনি নিশ্চয়ই কোনো অপরাধ করেছেন, তাই এতগুলো লোক আপনার বিরুদ্ধে গেছে, মানে আপনাকে একটা মেন্টাল চাপের মধ্যে তারা কি করে দেবে, ফেলে দেবে। এতে কি হবে, আপনার মানসিক চাপ বাড়বে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটাই হয় কর্মক্ষেত্রগুলোতে। আপনার মনের জোর যদি না থাকে, বা আপনার যুক্তির জোর যদি না থাকে, এবার হচ্ছে আপনার কেরিয়ারে ক্ষতি হবে। যত মানসিক চাপ বাড়তে থাকবে, তখন আপনি একটা সময় কি করবেন, কোনো পরিবারের ক্ষেত্রেই হোক বা কোনো কর্মক্ষেত্রেই হোক, যখনই আপনার মানসিক চাপ বাড়বে, আপনি বাধ্য হবেন সেই জায়গাটা ছাড়তে। কর্মক্ষেত্রে এই চাপটা যদি বাড়ে, তো তখন আপনি ঠিক করবেন যে আপনি ওই কর্মক্ষেত্রটা ছেড়ে দেবেন। তার মানে আপনার কি হবে, কেরিয়ারের ক্ষতি হবে। শুধু তাই নয়, আর যখন এই বিষাক্ত জিনিসটা তৈরি হবে, আপনার আশেপাশের লোকেরাও আপনাকে মেনে নিতে পারবে না। তো এটাতে আপনার কেরিয়ারের ক্ষতি হবে। পরিবারের দিক থেকে দেখতে গেলে, পরিবারের সমস্ত লোক আপনাকে একঘরে করে দেবে। আপনারা মানে তার কথা অনুযায়ী, মানে যে আপনার সম্বন্ধে লুজ টক করেছে, তার কথা অনুযায়ী আপনাকে পুরোপুরি বয়কট করা বলে সেটা করে দেবে।
কেউ আপনার সঙ্গে কথা বলবে না, তাদের আত্মীয় স্বজনরা পুজো আচ্ছা বলুন, তাদের অন্যান্য মানে যে কোনো কাজে আপনাকে তারা ইনভাইট করবে না। সব সময় জানবে যে আপনি হিংসুটে বা আপনি অন্য মানসিকতার, যে তাদের সঙ্গে অ্যাডজাস্ট করা যায় না, এই রকম একটা ধারণা তাদের তৈরি হবে, মানে আপনাকে পুরো জায়গা থেকে একা করে দেবে। এবার হচ্ছে এই যে লুজ টক, এটার মোকাবিলার উপায়টা কী? কারণ যারা লুজ টক করে, এই লুজ টক কিন্তু দুতরফের হয়, এই লুজ টক কিন্তু একতরফের হয় না। এই লুজ টকটা কীরকম প্রথমে বলি, কীরকম হয়। ধরুন আপনার বিরুদ্ধে, আপনাকে ছোট করার জন্য কেউ কিছু বলল, বা আপনাকে আটকানোর জন্য, আপনার কোনো ভালো কাজে আটকানোর জন্য কেউ কিছু বলল, তো আপনি সঙ্গে সঙ্গে তার একটা প্রতিবাদ করবেন। এবার আপনি যখনই প্রতিবাদ করছেন, সে কী করছে, আপনার প্রতিবাদটাকেই সে কী করছে, উল্টো দিকে লুজ মানে আপনি লুজ টক করছেন বলে তারা ছড়াবে। বাস্তবে কিন্তু এটাই হয়, তারা যে লুজ টক আগে করেছে সেটা কিন্তু কোনো প্রমাণ হবে না, প্রমাণ হবে আপনি কি করেছেন। তো আপনাকে কি করবে, ওই লুজ টকের জায়গাটাতে এনে রেখে দেবে এবং সবার সঙ্গে আপনার একটা দ্বন্দ্ব তৈরি করে দেবে। তার মানে আপনি টোটাল পুরো একা। এবার আপনাকে একা লড়তে হবে। তো একা লড়তে গিয়ে আপনার মোকাবিলার উপায়টা কি না, এই বিষয় সম্বন্ধে প্রথমে আপনি একটা সচেতনতা বৃদ্ধি করবেন। সচেতনতা বৃদ্ধি কীরকম, আপনার সম্বন্ধে যে সে লুজ টক করছে, সে যে বলছে আপনি লুজ টক করছেন, সেটা আগে বুঝিয়ে দিতে হবে। কিভাবে বোঝাবেন? কথায় তো বোঝানো যাবে না, কারণ কথায় বোঝাতে গেলে কথায় কথা বাড়ে। তো সচেতনতা কিভাবে বৃদ্ধি করবেন, সেটা হচ্ছে আপনি যখন বুঝে যাচ্ছেন যে এই মানুষগুলো আপনার বিরুদ্ধে লুজ টক করছে এবং আপনাকেই দায়ী সাব্যস্ত করছে, তো আপনি সবার আগে সেই সমস্ত লোকেদের কাছ থেকে সরে আসুন। হয়তো ওই কর্মক্ষেত্রে আপনি ছাড়ছেন না বা ছাড়তে পারবেন না, কিংবা ধরুন ওই পরিবারের ওই জায়গাটা ছাড়তে পারছেন না, তাদের সঙ্গে কথা বলুন, সমস্ত কিছু করুন, কিন্তু তারা কীরকম মানুষ আপনি সেটা একটা আইডিয়া করে নিন এবং তাদের কাছ থেকে একটা দূরত্ব তৈরি করুন। যে জায়গাটাতে আপনাকে সব সময় অ্যাভেলেবেল মানে আপনি থাকতেন, সেই জায়গাটার আর অ্যাভেলেবেল হবেন না। নিজেকে সচেতন করুন। এবার হচ্ছে গঠনমূলক যোগাযোগ। তারা আপনাকে সমস্ত যোগাযোগ থেকে বিচ্ছিন্ন করতে চাইছে, আপনি নিজের প্রতিভা দিয়ে সেই জায়গাটাকে আপনি আপনার নিজের গঠনমূলক কাজ দিয়ে অন্যান্য যেসব জায়গা আছে পৃথিবীর বা অন্যান্য জায়গা, সেসব জায়গার সঙ্গে যোগাযোগ করুন এবং নিজেকে সৃষ্টিশীল এবং গঠনমূলক কাজে তৈরি করুন। এবার হচ্ছে সুস্থ ও পেশাদার কাজের পরিবেশ তৈরি করুন। যদি আপনার মনে হয় ওই কর্মক্ষেত্র আপনার কাছে বিষাক্ত হয়ে গেছে বা যে পরিবেশে আপনি থাকছেন সেটা বিষাক্ত হয়ে গেছে, পারলে সেটাকে ছেড়ে দিন ক্ষমতা থাকলে। আর যদি ক্ষমতা না থাকে তাহলে তাদের কাছ থেকে দূরত্ব তৈরি করে নিজের মানসিক শান্তির জন্য নিজেকে সুস্থ করুন এবং আপনি যে কাজ করছেন তার সাথে অন্যান্যভাবে আপনি পেশাদার হতে শুরু করুন। যেটা আপনি ফ্রিতে দিচ্ছিলেন সেটা ফ্রিতে দেবেন না। তাদেরকে বোঝান আপনার অস্তিত্বটা কোথায়, আপনার সম্মানটা কোথায়। আপনি কোনো উচ্চপদস্থ নাও হতে পারেন, আপনি নিম্নপদস্থ, কিন্তু আপনারও একটা সম্মান আছে, আপনারও একটা অস্তিত্ব আছে। সে তার ক্ষমতা দিয়ে আপনাকে লুজ টক করছে বলে আপনাকে দোষী সাব্যস্ত করলো আর সে একেবারে ধোয়া তুলসী পাতা, এটা কখনো হতে পারে না। এক হাতে কোনো দিন তালি বাজে না। এটা সবার আগে আমাদের নিজেদেরকে বুঝতে হবে। প্রতিবাদ করা আর লুজ টক করা দুটো এক জিনিস নয়। কেউ আপনার বিরুদ্ধে লুজ টক করলো, আপনি তার প্রতিবাদ করলেন এবং প্রতিবাদ করার পর আপনি ধরুন আপনার আশেপাশের লোকেদের তার সম্বন্ধে বললেন, বোঝালেন, সেটা লুজ টক নয়। লুজ টক সেটাই যখন কোনো মানুষ আপনাকে কোনো জায়গা থেকে, আপনার কোনো ভালো কাজ থেকে আপনাকে আটকাতে চাইছে, আপনাকে ছোট করতে চাইছে,
আপনাকে বদনাম করতে চাইছে, তো সেটাই হচ্ছে লুস্টক। সেটা যদি আপনি না করেন, তার তরফ থেকে যদি এসে থাকে, তাহলে আপনি অবশ্যই প্রতিবাদ করুন। সে যদি আপনাকে লুস্টক বলে চালাতে চায়, তাকে বুঝিয়ে দিন আপনার জায়গাটা কোথায়। আপনি ছোট হতে পারেন, কিন্তু আপনার মান সম্মান নিজের কাছে নিজের মতো। যে কেউ আসবে আপনাকে বলে দিয়ে চলে যাবে যে তুমি লুস্টক করো, সেটা মেনে নেবেন না। তার সঙ্গে ঝগড়াতেও যাবেন না, কারণ তার সঙ্গে আপনি তার যুক্তি তর্কতে পারবেন না, কারণ সে যেহেতু উচ্চপদস্থে আছে, সে তার ক্ষমতার ব্যবহার করবেই করবে। নিজেকে সাবধান করুন, দূরত্ব তৈরি করুন। কেউ যদি বলে যে হ্যাঁ তুমি তো বসের মতো হয়ে যাচ্ছ, তুমি তো আমাদের বস হয়ে গেছো, এই ধরনের কথাবার্তা যখনই আসবে, তখনই সেইখান থেকে বুঝে যান যে সেই মানুষটা আপনার উপযুক্ত নয়। আপনার ভালো মানসিকতার সুযোগ নিয়ে সে আপনাকে ছোট করার চেষ্টা করছে, অর্থাৎ আপনার চারপাশে আপনাকে লুস্টক করছে। পরিবারের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে, আমি সাধারণত মেয়েদের ক্ষেত্রেই বলছি, যদি মনে হয় যে ওর ছেলে মেয়ে প্রেম করছে তখন কিছু হচ্ছে না, কিন্তু আমি প্রেম করলেই তখন আমি ছেলে নাচানি হয়ে যাচ্ছি, এই ধরনের যখনই মানসিকতাটা তৈরি হচ্ছে, তখনই তাদের কাছ থেকে দূরত্ব তৈরি করুন। তাদের মেয়েরা যা খুশি করছে করুক, জাহান্নামে যাক। তারা আপনার সম্বন্ধে যা খুশি লুস্টক করুন, কিন্তু আপনি আপনার জায়গাটাতে ঠিক থাকুন। কারণ সে রাজা হলে আপনার কোনো কিছু নয়, তার বাবা রাজা হলে, তার দাদা রাজা হলে আপনার কিছু নয়। আপনি নিজে যখন রাজা হতে পারবেন, সেটাই হচ্ছে সবথেকে বড় পাওনা। তো সাধারণভাবে এই লুস্টকগুলোকে পাত্তা দেবেন না। যে যা বলছে শুনে যান। একটা সময় সঠিক উত্তর সবাইকে দিয়ে দেয়। এখন আপনি খারাপ হতে পারেন, কিন্তু পরবর্তীকালে সত্য সামনে আসে। তো লুস্টক থেকে সাবধানে থাকুন। নমস্কার।